দেখো আমরা আমরা হ্যালো হ্যালো আমরা হচ্ছে আজকে ভেক্টরের কিছু কোশ্চেন আলোচনা করবো। কত সৃজনশীল গুলা ওদিন নদী নৌকার আর কি, ওদিন যা পড়াইছে এটা আমার উপর ডিপেন্ড করে সৃজনশীল চলে যায়। দেখো এটা একটু সৃজনশীল দেখা যাচ্ছে কি না, এটা পরেরটা। পরেরটা হচ্ছে নদী নৌকার রিলেটেড সব ম্যাথ হতে পারে, যেমন এখানে একটা দেওয়া আছে, দেখো কয়েকটা সৃজনশীল সমাধান করবো আজকে। রেকর্ড দিয়ে দিব আমি, দেখতে পারবো, সমস্যা নেই। দেখো কোশ্চেনে কি বলছে যে আমার চিত্র দিয়ে দিছে একটা, আমার অবি বরাবর পরিমেয় বেগ, এই যে অবি, অবি বরাবর এদিক বরাবর আমার কি পরিমেয় বেগ। কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে না? তো, মতটা করবে। হ্যাঁ ঠিক আছে। এই দেখো এই যে অবি বরাবর বলছে যে করিমের বেগ, মানে করিমের দিক বরাবর রওনা দিল, ঠিক আছে। আর ওই বরাবর হচ্ছে রহিমের বেগ, এই যে ওই বরাবর রহিম, রহিম আবার কি এদিক বরাবর রওনা দিছে। বলছে কত করিম কত বেগে অপর পরে পৌঁছালো। দেখুন করিম, করিম এখান থেকে এই দিক বরাবর রওনা দিছিল এইভাবে অবি বরাবর, এখানে পৌঁছালো মনে করো। এখন কত বেগে পৌঁছালো মানে তার কি লব্ধি বেগটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখন লব্ধি বেগের ইকুয়েশন তোমরা জানো, কি লব্ধি পড়াইছি দিন পড়াইছিলাম, লব্ধি ইকুয়াল টু রুট ওভার আর, রুট ওভার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ কজ আলফা। পি কি ছিল? পি ছিল আমার হচ্ছে ওই যে যে সাঁতার কাটতেছিল বা নৌকা ছিল তার বেগ, এখানে তোমার কার বেগ, কার কথা বলছে রহিম না, তাই তোমার রহিমের বেগ ওইখানে হবে। এটা করিম কোন নাম্বার দিতে বলছে, তো করিমের বেগ এটা পি। আর কিউ ছিল কি? কিউ ছিল হচ্ছে আমার কি স্রোতের বেগ, এই স্রোতের বেগ আমার দিয়ে দিছে 1 মিটার পার সেকেন্ড, টু পি কিউ কজ আলফা। আলফাটা আসলে কি আমার ছিল মধ্যবর্তী কোণ, ঠিক আছে? কাদের মধ্যবর্তী কোণ? অবশ্যই দুইটা ভেক্টর বলতে আমার কি স্রোত, এই দিক বরাবর স্রোত গেছে না, আর সেই দিক বরাবর রওনা দিয়েছে না, এই দুইটা, তাহলে এই যে পুরো টোটালটা কত 120 ডিগ্রি দেওয়া আছে না আমার। তো আলফা দেওয়া আছে 120 ডিগ্রি, কিও দেওয়া আছে, কিও দেওয়া আছে, তাহলে আমি কি আর এ মান ইজিলি পেয়ে যাবো। আর এ মান পেয়ে গেছি 7.55 মিটার পার সেকেন্ড। দেখুন এটা কোনো ভেজাল না, এগুলো নর্মালি। গ নম্বরে কি, সরি খ নম্বরে কি বলছে, বলছে রহিম ও কোরিয়ার মধ্যে কে আগে অপর পরে পৌঁছাবে। দেখো এখানে হচ্ছে কাহিনী, দেখো আমি মুছে দিই। এখন কি হয়েছে, একজন তোমার এই যে এদিক বরাবর রওনা দিছে, তাই না? আর একজন দিছে তোর ওই বরাবর একবারে, একবার একজন কি কোনা ভাবে রওনা দিছে, একজন বাঁকা ভাবে রওনা দিছে। এখন বলছে কে তাড়াতাড়ি পৌঁছাইলো। দেখবো আগে আমরা, আমরা আগে দেখি রহিমের ক্ষেত্রে কাহিনী কি ঘটবে। দেখো লিখবে এখানে রহিমের ক্ষেত্রে, রহিমের ক্ষেত্রে কি হচ্ছে দেখি আসি। রহিমের ক্ষেত্রে তোমার রহিমের বেগ ছিল হচ্ছে কত, এই যে রহিমের বেগ ছিল 7.5। আর তোমার হচ্ছে বলে দিচ্ছে যে হ্যাঁ ও এ বরাবর, রহিম ও এ বরাবর রওনা দিছে। তাহলে রহিমেরটা দেখি চিত্রটা আগে কি হবে। মনে করি এটা আমার নদীর পাড়ে একটা, আর নদীর পাড়ে এটা। এখন রহিম তোমার এই বরাবর রওনা দিছে, ঠিক আছে, এবার সোজা হবে আর কি, বাঁকা হয়ে গেছে, এই বরাবর রওনা দিছে। এখন এই বরাবর আমার যাচ্ছে স্রোত, তো রহিমের বেগ এদিক দিয়ে দিচ্ছে তোমার কত,
8 মিটার পার সেকেন্ড, সম্ভবত এইট, এইট না সরি 7.5 মিটার পার সেকেন্ড, 7.5, 7.5 মিটার পার সেকেন্ড। ও, এটা দিলাম, আমি বি দিলাম। এখন তোমার স্রোত যাচ্ছে এদিকে 1 মিটার পার সেকেন্ড দিকে, মিটার পার সেকেন্ড দিকে স্রোত যাচ্ছে আমার। এখন নদীতে স্রোত আছে, এই দিক বরাবর স্রোত যাচ্ছে, দিক বরাবর এভাবে স্রোত যাচ্ছে তোমার। এখন সে যদি এই বরাবর রওনা দেয়, অবশ্যই সে কি এই বরাবর পৌঁছাবে না? ধরলাম এই বরাবর পৌঁছালো, সে কোন বরাবর পৌঁছালো? এই যে, সে ওবি পথে রওনা দিয়ে ওসি পথে পৌঁছালো। এখন সে যে পথে পৌঁছালো সেটা তো লব্ধি, তাই না? আগে বলছি সেটা তো লব্ধি। এখন দেখো, এই যে স্রোত, এটা এই যে স্রোতের সাথে সে যে যেদিক বরাবর রওনা দিচ্ছে তার মধ্যবর্তী কোণ কত, এটা না? এবং এটাকে আমরা কি বলি? এটাকে বলি আলফা। আলফা মানে কত? 90 ডিগ্রি তাহলে, ঠিক আছে। আর লব্ধি হচ্ছে এটা আমার পুরোটা থিটা। কোশ্চিন কি চাইছে? কোশ্চিন চাইছে যে সে যে এখান থেকে এই পথে যে রওনা দিল, সে এই পথে পৌঁছাইলো, অবশ্যই এই পথে পৌঁছাবে যেহেতু নদীর যে স্রোত আছে। তাহলে আমার এই যে ও থেকে সি বিন্দুতে পৌঁছাতে আমার সময় কতটুকু লাগবে? টি ইকুয়াল আমার হোয়াট, ঠিক আছে, টি বের করতে হবে। এখন আমি সময় কিভাবে বের করবো? সময় সমান আমরা কি জানি? সময় আমি কিভাবে পাবো? আমি টোটাল ডিস্টেন্সটাকে যদি আমি আমার যে বেগ দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমার কি পাবো আমি? ভি আর আর বলতে রেজাল্ট মানে লব্ধি বেগটা দিয়ে আমি যদি ভাগ করি তাহলে আমি কি পাবো? আমার সময়টা পেয়ে যাবো, কতটুকু সময় লাগছে আমার। এখানে আমার ডিসটেন্স দেওয়া থাকতে পারে, আমার নদীর প্রস্থ কতটুকু। দেখো, নদীর প্রস্থ তোমার দেওয়া আছে, এই যে 150 মিটার, মানে 150 মিটার আমার নদীর প্রস্থ। তাহলে আমার নদীর প্রস্থ ছিল এটা, এই যে এখান থেকে এটা পুরোটা ডিগেল করতে আমার 150 মিটার, ঠিক আছে। তাহলে ডি উপরে থাকবে আমার 150 মিটার, আর নিচে তার কি লব্ধি বেগ। লব্ধি বেগ মানে কি? আবার এই আবার চলে আসবে তোমার লব্ধি বেগ মানে কি? তাহলে তার তার যদি বেগটাকে তুমি ধরো পি ধরো, আর স্রোতের বেগ যদি কিউ হয়, তাহলে কি আসবে? √π² প্লাস Q² প্লাস 2PQ কজ আলফা। আলফা আমার কত? আলফা হচ্ছে আমার 90 ডিগ্রি। পি হচ্ছে আমার 7.5 মিটার পার সেকেন্ড, আর কিউ হচ্ছে আমার 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে তুমি সবগুলো বসাই দিলে তুমি টির মান পাবা। টি মান কত আসতেছে ক্যালকুলেশন করলে তুমি এখানে মানগুলো বসাই দিই আমি। 150 √7.5 প্লাস 1 প্লাস 2 × 7.5 × 1 × cos 90, ঠিক আছে। তাহলে তুমি টি এর সময় সময় কত পাবা? যে কে বের করছে জানি না আমি, দাঁড়াও আমি সময় বের করতেছি। 19.84 আমার, তাহলে টি আসতেছে কত? সেকেন্ড, ঠিক আছে। 19.84 সেকেন্ড রহিমের ক্ষেত্রে, এটা এটা কার টি আর রহিমের ক্ষেত্রে, ঠিক আছে। রহিমের ক্ষেত্রে এদের সময় কত বের করছি এটা, লিখবো এগুলো আমরা। আর ডিস্টেন্স কত দেওয়া আছে? তো দেখো কোশ্চিনে এখানে তোমার নদীর প্রস্থ দিয়ে দিচ্ছে কত, 150 মিটার, ঠিক আছে। কিন্তু এবার কোশ্চেন সলভ করছে 500 মিটার দিয়ে, ঠিক আছে।
তাহলে এদের যে অ্যান্সারটা আসে না, এটা 500 মিটারকে ধরে আসে, ঠিক আছে, ডি ডি এখানে এটা আমরা 150 ধরে করছি, কারণ কোশ্চেনে দিয়ে দিচ্ছি 150, এখানে 500 ধরলে কি যেন জানি না আমি। তুমি এখানে 150 দিয়ে করলে এটা আসবে, ঠিক আছে, যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটাই করো, 150 দিয়ে করবা। আর এখানে আরেকটা বের করতে হবে না, যে তোমার কার ক্ষেত্রে রোমিও বের করলে, এখন করিমের দেখো, করিমেরটা বের করো। এখন করিম কি করছে, করিম অভিপথে রওনা দিছে, করিমের দেখছিল 8, এটা দিয়ে বের করবো। তো রহিমের ক্ষেত্রে গেল, আমরা বের করবো করিমের ক্ষেত্রে। তাহলে আমার করিমের ক্ষেত্রে কি হবে, করিমের জন্য হবে তোমার, এই জন্য চিত্র আঁকবো আমরা, ঠিক আছে, চিত্র আঁকলাম। সে কি করছে, সে তোমার এই পথে রওনা দিছে, এই ধরলাম ও, এটা হচ্ছে এ, এই পথে রওনা দিল। ধরলাম যে সে কোন একটা পথে, মানে এদিক বরাবর গেল, মানে পৌঁছালো আর কি। এটা আমার কেমন হয়ে গেল, এটা তার লঘু, ঠিক করে একটু, ঠিক করে নিলাম, একটু একটু কমা যেতে পারি, সি দিলাম। তার সাথে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি তোমার দেয়া আছে, স্রোতের বেগ দিয়ে দিচ্ছে আমার 1 মিটার পার সেকেন্ড, কিসের বেগ, আর সাঁতারুর বা করিমের বেগ দিয়ে দিছে 8 মিটার পার সেকেন্ড। আর আমার তো দেয়া আছে প্রস্থ 150 মিটার, ঠিক আছে। তাহলে এর জন্য টি কে, মানে করিমের সময় কি হবে তাহলে, ডিসটেন্স তো সবার জন্য সেম, বাই ভেলোসিটি অফ করিম, লব্ধি বেগ আর কি। তো আমার ডি, আমার কত, 150, আর ভেলোসিটি কত আমার, এরো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা, তাই না? তো এক্ষেত্রে কি হবে, এর পি হবে কত, 8 মিটার পার সেকেন্ড। আগেরটা পি দিয়েছে, এটা পি, এটা পি প্রাইম দিবা, ঠিক আছে। কিউ, কিউতে কি থাকবে, কস প্রাইম দিবা, আচ্ছা আলফা প্রাইম দিবা। কিউ তো আমার দেয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্রোতের বেগ, আর আমার আর, আর বলতে আমার এখানে আলফা, আলফা প্রাইম আমার কত, এখানে 90, 120 ডিগ্রি, মানে আমার মধ্যবর্তী যে কোণটা, স্রোতের সাথে সাঁতারুর যে মধ্যবর্তী কোণ, বা রহিমের করিমের যে মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে 120 ডিগ্রি। তুমি এখানে বসাও, তো উপরে তো আমার রোড নাই, এখানে বসালে তুমি কি পাবা, বসালে তুমি একটু তোমার একটু কিউ হবে 2 P Q, তাহলে আমি পাবো উপরে তোমার 150, নিচে হচ্ছে আমার পি হচ্ছে 8+1+2 × 8 × 1 কোসাইন 120। তো এই করলে কত আসে দেখো, আমরা এখানে দেখছিলাম 7.5 আসতেছে কত, 19.8, দুইটারই সেম আসতেছে। 19.86। দেখ কত, রুট ওভার 64+1 মাইনাস, এই আসতেছে প্রায় 20 সেকেন্ড, ঠিক আছে। টি কে আসছে প্রায় কত, 20 সেকেন্ড, কাছাকাছি আসতেছে, ঠিক আছে, এটা কাছাকাছি আসতেছে খুব। তো দেখা এর লাগতেছে 20 সেকেন্ড, ও এর লাগতেছে 19 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কে আগে পৌঁছাবে, অবশ্যই যার কম সময় লাগছে সে আগে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে আমার কি, রহিমের কম সময় লাগছে, অবশ্যই কি রহিম আগে পৌঁছাবে, ঠিক আছে? যে রহিমের কম সময় লাগছে, সুতরাং কি রহিম আগে পৌঁছাবে। আর এখানে তোমার কত নিচ্ছে, এখানে দেখো, জুম করে দেখায়, এখানে হচ্ছে ওরা তোমাদের 500 নিয়ে করছে, এই যে 500 ডিস্টেন্সটা, কিন্তু 500 তো আমার প্রশ্নে দেওয়া নাই, ঠিক আছে। তো ওটা একবার একটু রিভিউ করে দিই। আর সিম্পল, গ নাম্বারটাতে সিম্পল, লোক দিই ঘ নাম্বারে আমার কি টি লাগবে, টি মানে কি আমার কি,
ডিসটেন্স বাই বেগ। বেগ মানে এখানে লব্ধি বেগ লাগবে আমার, ঠিক আছে? বের করবো দুইটার ক্ষেত্রে, বের করবো আমরা ইজিলি, ইজিলি বের করে দেবো। আর এই টাইপের ম্যাথ গুলো আসবে শুনছিলাম মূলত, এগুলি প্র্যাকটিস করবা। তার আরো যদি সিম্পল দেখি একটা আমরা, নদী নৌকা রিলেটেড, এই যে এখানে একটা পাইছি। হ্যাঁ, দেখো বলছে 36 মিটার চওড়া নদীতে তোমার এত বেগে একটা নৌকা পার হতে বিপরীত দিকে দিচ্ছে আর কি, সীমান্তে পৌঁছালো। তাহলে এখানে আমার ডিস্টেন্সটা দিয়ে দিছে না 36 মিটার, ডিস্টেন্স, ডিস্টেন্স 36 মিটার দিয়ে দিছে নদীতে। এই যে এত মিটার বেগে একটা নৌকা নদী পার হয়ে বিপরীত তীরে সি বিন্দুতে পৌঁছালো। এই যে সি বিন্দুতে আসলো কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এবং বলছে যে কি নদীতে স্রোতের বেগ হচ্ছে আমার কত? 3 মিটার পার সেকেন্ড। এই যে স্রোতের বেগ বলছে নদীর বিপরীত পারের বিসি দূরত্ব নির্ণয় করে, এই বিসি দূরত্ব নির্ণয় করতে বলছে। এটা ভালো একটা কোশ্চেন, এটা নির্ণয় করবো আমরা। তাহলে গ নম্বর এটা আগে দেখি আমরা। তাহলে এটা চিত্রটা আমার এরকম ছিল, চিত্রটা ছিল হচ্ছে আমার এরকম, একটা নদীর পার, একটা নদীর পার, ঠিক আছে? তো সে কি করছে, এই তোমার এই বরাবর রওনা দিচ্ছে তাই না? এই বরাবর রওনা দিচ্ছে, এই বরাবর পৌঁছাইছে, অবশ্যই বরাবর পৌঁছাবে যেহেতু নদীতে স্রোত আছে। এই তোমার স্রোতের বেগ, এই বরাবর রওনা দিল, এই বরাবর পৌঁছালো, মানে ও, এটা দিলাম এ, এটা বি আছে যেহেতু কোশ্চেন, এটা সি, ঠিক আছে? দেখি আর আর কি আছে কোশ্চেন আমার। এটা এ, এটা বি, এটা সি। এই অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছে আমার 36, এটা আমার 36 মিটার, 37 ডিগ্রি। দেখো ওইটা আমার 36 মিটার, এটা কি হবে সরি, 36 মিটার, 37 ডিগ্রি মানে 37 ডিগ্রি আমার কোণটা দিয়ে দিছে। এখন আমাকে বলছে তুমি আমার কি করো, বিসি এর দৈর্ঘ্য বা বিসি কতটুকু সেটা বের করতে বলছে। বিসি গ নাম্বার বা ক নাম্বার যেটাই বলো। এখন দেখো আমার এখানে কি এবিসি একটা ত্রিভুজ না? দুটো যদি একটু বিষয় দিয়ে ঠিক মতো লিখি, কি আমার এটা, এটা হচ্ছে আমার এ, কারণ এ বি সি একটা ত্রিভুজ না? এই যে একটা ত্রিভুজ গঠন করছে না? তাহলে আমার লিখবো যে ত্রিভুজ এ বি সি। এবিসি এ কি তোমার, তুমি দেখছো আমার কি এবির মান দেওয়া আছে 36, আমার এবির দূরত্ব কত? 36 মিটার, ঠিক আছে? তারপর তোমার বিসি দূরত্ব চাইছে, আমার বিসি দূরত্ব বের করতে হবে, বিসি ইকুয়াল ভর আমি বের করবো। তারপর আমার, আমি যদি এই কোণটার মান জানি, এই কোণটা আমি কিন্তু বের করতে পারবো কত, কোণ বিএসি কত। এই দেখো পুরো কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়, পুরোটা 90 ডিগ্রি থেকে যদি আমি 37 বাদ দিই, তাহলে আমি এটা পাবো না? 90 - 37, তাহলে কত হয়? 53 ডিগ্রি, ঠিক আছে? আমাদের পরে আসছো, এখন আমি কিন্তু এই এই কোণটা আমি পেয়ে গেছি। এখন এই বিসি ভাবে করতে হবে, এবি পেয়ে গেছি, তাহলে আমি কি লিখবো, লিখবো যে ত্রিভুজ এবিসি হতে কি লিখতে পারি আমি? আমি যদি এটা আমার এটা তোমার যেহেতু আমার ত্রিভুজ, আমি ত্রিভুজ এখানে আঁকি, আমার এরকম হয়ে গেল আর, সরি এরকম না, উল্টা লিখতে পারি। আমার হয়ে গেছে এরকম আর কি। দেখ, এটা আমার বিসি, এটা আমার বি, এটা আমার সি, এটা আমার এ। তাহলে এটা হচ্ছে আমার কত, 53 ডিগ্রি। এটা আমরা কি বের করতে হবে? এটা আমাকে 36 দেওয়া আছে। তাহলে কোণের বিপরীত যেটা, সেটা আমার কি হয়? যেমন লম্ব হয়, লম্ব। আর কোণের সাথে যে এই জিনিস বাহুটা থাকে এটা হবে ভূমি। আর অতিভুজ তো আমার অতিভুজি, ঠিক আছে? তার মানে কি ভূমি আর কি লম্বের সাথে সম্পর্ক কার? টেন সম্পর্ক, তাই না? আমি যদি এখানে ইউজ করি যে 10 53 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তার মানে BC/36, আমি বিসি বের করবো। বিসি ইকুয়াল আছে আমার 36, 10 53 ডিগ্রি। কত আসতেছে দেখো, তাহলে আমার 10 53 × 36, 47.4, 47.77 মিটার, ঠিক আছে? তার মানে বিসি দূর কত, 47.77 মিটার। বিসি ইকুয়াল আমার 47.77। বুঝা গেছে?
কত আসছে? বুঝছি না এটা কিভাবে কি করছে আল্লাহ জানে। 65 না, এটা আসলে হয় না। কুমিল্লা বোর্ড 2015, এটা দেখতে দেখা লাগবে আরো। তোমরা আমি যেভাবে করছি সেভাবে করবা, ঠিক আছে, ইজিলি এভাবেই করবা। আমার ত্রিভুজ ধরে করবা, ঠিক আছে, ওইভাবেই করবা। আর তোমার নদীর বিপরীত পাড়ের বিবিধতে পৌঁছাতে নৌকাটাকে পৌঁছাতে হলে মাঝে কি ব্যবস্থা নিতে হবে? এখন বলছে আমার সে যদি এখান থেকে রওনা করে বিবিধতে পৌঁছাতে সরাসরি, তাহলে আমাকে তার কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? ঠিক আছে, তাহলে আমার কত দেওয়া আছে? হ্যাঁ, যাচ্ছি আচ্ছা দেখো। তাহলে আমরা ঘ নম্বরের জন্য কি আঁকবো? ঘ নম্বর বা খ নম্বর যেটা বলো। তো বলছে সেই, এটা আমার এ বিন্দু, ঠিক আছে, এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, একবারও সরাসরি অপোজিট বি বিন্দু এটা। সে কি করছে, সে এখন বি থেকে এ তে আসবে। বি থেকে এ তে না, মানে এ থেকে বি তে। সে যদি সরাসরি এ থেকে বি তে পৌঁছাতে চায়, তাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? সে এ থেকে সরাসরি বি তে যাবে মানে কি, এটা তার লব্ধি হবে। এখন আমার নদীতে স্রোত আছে, তাই না? স্রোত আছে আমার নদীতে। মানে আমি যদি এখানে পৌঁছাতে চাই, তাহলে আমাকে কি অবশ্যই কি এইভাবে রওনা দিতে হবে না? এইভাবে রওনা দিতে হবে। আমি এইভাবে রওনা দিলে এই সোজা গিয়ে পৌঁছাবো, কারণ স্রোত আমাকে ধাক্কায় দিক নিয়ে যাবে। তো আমি যে বেগে রওনা দিব, আমার বেগটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর আমার স্রোতের বেগ দিয়ে দিছে 3 মিটার পার সেকেন্ড। এখন আমি যেখানে পৌঁছাচ্ছি সরাসরি, তার মানে কি আমার, তেমন কি লব্ধিটা আমার স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণ করতেছে? 90 ডিগ্রি কোণ না? থিটা আমার 90 ডিগ্রি। এইটুকু কিন্তু ভালো মতো পড়ো, কি কি কিউ কি থিটা কি আলফা কি। আর এই যে আমার এটা, যেদিকে আমি রওনা দিছি যেই, তার সাথে আমার যে তোমার প্রথম ভেক্টর বলবা নাকি তোমার স্রোতের বেগ বলবা, যেটাই বলে একই জিনিস, এটা আলফা। আলফার কি মান দেয়া আছে? আলফার মান দেয়া নাই। আমাকে বলছে আমি কি ব্যবস্থা গ্রহণ করলে, মানে আমাকে কোশ্চেন বলছে আমি যদি, আমাকে এক্সাক্ট এই যে স্রোতের বেগের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি রওনা দিই, তাহলে আমি কি বিন্দুতে পৌঁছাবো। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিলে আমি কি বিন্দুতে পৌঁছাবো। অর্থাৎ আমাকে আলফার মান চাইছে, ঠিক আছে, আমাকে আলফা মান চাইছে। তো আমি কি জানি, আমরা জানি আলফা বের করতে, তাই না? আলফা মান আমরা জানি 10 থিটা সমান, কি পড়ছিল তোমরা? তোমরা পড়ছিল কিউ সাইন আলফা ই প্লাস কিউ কজ আলফা। তুমি লিখে ফেলি। আলফা নাই, আলফা হচ্ছে বের করবো আমি, আমার থিটা হচ্ছে 90 ডিগ্রি। পি হচ্ছে আমার কত? 3 মিটার পার সেকেন্ড। কিউ হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড। 10 থিটার মান দেওয়া আছে আমার 90 ওয়াল। কিউ এর মান কত আমার? আমার কিউ কত? কিউ হচ্ছে আমার 10 সাইন আলফা। আর নিচে হচ্ছে আমার কত? পি বলতে আমার 3 প্লাস 10 কস আলফা। 10 90 মানে কত? ইনফিনিটি। ইনফিনিটি হচ্ছে কি 1/0। 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। 10 সাইন আলফা 3 প্লাস 10 কস আলফা। তাহলে আমার কি আসছে, আমি যে আর গুণ করি তাহলে আমার আসে 3 প্লাস 10 কস আলফা ইকুয়াল 0। ঠিক আছে, সেখান থেকে আমি যদি আলফা মান বের করতে চাই, তাহলে আমার কজ আলফা সমান কি আসতেছে? কজ আলফা সমান আসতেছে আমার হচ্ছে -3/10। আলফা সমান কোস ইনভার্স -3/10, 107 ডিগ্রি, ঠিক আছে, 107 ডিগ্রি। অর্থাৎ আমি যদি 160 ডিগ্রি কোনো রওনা দিই, 160 ডিগ্রি কোনো যদি আমি রওনা দিই, তাহলে আমি কি বি বিন্দুতে পৌঁছাতে পারবো। ঠিক আছে, এই জিনিসটাই আমার, সেটাই বলছে কোশ্চেন, আমি কত ডিগ্রি কোনো রওনা দিলে আমি বি বিন্দুতে পৌঁছাতে পারবো। আমি যদি এই বরাবর 160 ডিগ্রি কোনো রওনা দিই, তাহলে আমি বি বিন্দুতে পৌঁছাতে পারবো, ঠিক আছে, এটাই বলছে। তাহলে এটা তোমার আমি দিয়ে দিব তোমাদের, ঠিক আছে, আমি পিডিএফ করে বা ছবিগুলো দিয়ে দিব, এই লাইন।
বুঝবা, অবশ্যই বুঝে বুঝে পড়বা। বেসিক জিনিসটা থাকলে না তাহলে হয়ে গেল। আর যদি দেখি, আর সৃজনশীল বলতে গেলে এমসিকিউ দেখাচ্ছে। দেখো এগুলা একটু কয়েকটা। এটাই তো পড়লাম। দেখো এখানে একটা কোশ্চেন দিছে। আমরা তো এখনো কিন্তু ইয়েগুলো পড়াই নাই। যেটা পড়াইছি সেটা নিয়ে আলোচনা করতেছি, সৃজনশীল নদী নৌকা পড়াইছি, এই জন্য নদী নৌকা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। বলছে এই যে দেখো, রবীন্দ্রের বাড়ির সামনে 1000 মিটার প্রশস্ত একটা নদী আছে। বলছে বাড়ির সরাসরি ঠিক অপর পারে তার কলেজ। একদিন সকালে ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণ করে এত বেগে কলেজের উদ্দেশ্যে রওনা দিল এবং সোজা অপর পারে গিয়ে কলেজে পৌঁছালো। এখন তোমাকে কোশ্চিনে বলছে যে, গ নম্বর বলছে উদ্দীপক অনুসারে স্রোতের বেগ কত বের করতে বলছে। এখন বলছে রবিন কি যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে পারবে, মতামত জানিয়েছে, ঠিক আছে। ঠিক বলছে, জোন করে। তাহলে কোশ্চিন অনুযায়ী যদি আমরা একটু ফিগার রাখি, কোশ্চিনে যা বলছে, তার বাড়ির সামনে 1000 মিটার প্রশস্ত একটা নদী আছে। প্রশস্ত নদী মানে কি, এই যে এখানে আর এখানে, এই যে নদীটা, এটা নদী না, এটা প্রশস্ততা আছে কত, 1000 মিটার চওড়াটা। বলছে বাড়ির সোজাসুজি ঠিক অপর পারে তার কলেজ। এইখানে তার বাড়ি মনে করো, এই বিন্দুতে তার বাড়ি, আর ঠিক সব অপর পারে তো বি বিন্দুতে তার হচ্ছে কি কলেজ। বলছে কি সে একদিন সকালে ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে কি স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে এত বেগে রওনা দিল। এই যে এদিক বরাবর স্রোত যাবে অবশ্যই, এদিক বরাবর আমার স্রোত যাচ্ছে, এদিক বরাবর স্রোত যাচ্ছে, এবং সে স্রোত, এটা আমার স্রোত না এদিকে, স্রোতের সাথে সে কি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিল এদিক বরাবর। মানে আলফার মান দিয়ে দিছে 120 ডিগ্রি, ঠিক আছে, আলফার মান 120 ডিগ্রি দিয়ে দিছে, এটা আমার 120 ডিগ্রি। এবং সে যে রওনা দিছে কত বেগে, এই যে 10 কিলোমিটার পার আওয়ার। তার আমি যদি তাকে তার বেগটা যদি কি ধরি, যদি তার বেগটা কিউ ধরি, তাহলে তার 10 কিলোমিটার পার আওয়ার, তার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে সে কি করছে, কলেজের উদ্দেশ্যে রওনা দিল এবং ঠিক অপর পারে গিয়ে পৌঁছালো, এই যে এইবার পৌঁছাইছে একবারে। এটা তো লব্ধি, যে ওর পৌঁছলো এটা তো লব্ধি। এখন তোমাকে বলছে, তোমার আগে বলছে উদ্দীপক অনুসারে স্রোতের বেগ চাইছে, গ নাম্বারটাতে আমি বের করবো স্রোতের বেগ। আমাদের এই যে স্রোত না, এটা এদিক করে স্রোত যাচ্ছে না, তাহলে স্রোতের বেগটা কত আসলে। স্রোতের বেগ আমি ধরলাম পি, পি ইকাল ওর ধরে নিয়েছি আমি। এখন সে এই বরাবর পৌঁছাচ্ছে না, তাহলে তার এই যে এটা থিটা কত, থিটা থিটা তো 90 ডিগ্রি অবশ্যই, অবশ্যই 90 ডিগ্রি। হয়ে গেছে, তাহলে আমার থিটা হচ্ছে 90 ডিগ্রি। এই যেগুলো লিখলাম, এখন আমি ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে। তাহলে আমার পি লাগবে, কিউ লাগবে, থিটা আছে, আলফা আছে, তাহলে সেজন্য আমি টেন থিটা ইউজ করবো। টেন থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। সেখানে আমি কি নির্ণয় করবো, আমাকে কি নির্ণয় করতে হবে, 10 90 ডিগ্রি। 10 90 মানে হচ্ছে 1/0, আমি আগে শর্টকাট লিখে দিলাম, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে সেখান থেকে আমার কি আসে, সেখান থেকে আমার আসতেছে যে তোমার পি প্লাস কিউ কজ আলফা 0। তোমার কি লাগবে, কিউ মান লাগবে আমার, তোমার কিউ কজ আলফা সমান পি, তোমার কিউ সমান আসতেছে, সরি কিউ সমান আসতেছে আমার পি বাই
কজ আলফা মাইনাস পি হবে সম্ভবত, তাই না? মাইনাস পি হবে। মাইনাস পির মান দেওয়া আছে। ও সরি, আমি তো পির মান নির্ণয় করবো। তাহলে পি ইকুয়াল আমার কি, কিউ কজ আলফা মাইনাস মাইনাস কিউ কজ আলফা। তাহলে পি ইকুয়াল মাইনাস কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে তোমার 10 ইন্টু কজ 120, সরি 120 ডিগ্রি, তাই না আলফা? -10 আর কোস 120 ডিগ্রি মানে হচ্ছে কত, -হাফ। কত আসছে, 5 আসছে, ঠিক আছে। পি ইকুয়াল আসছে মানে 5 কিলোমিটার পার আওয়ার। নেক্সট তার স্রোতের বেগ ছিল 5 কিলোমিটার পার আওয়ার, বুঝে গেছে? তো নর্মালি আমরা কি কোশ্চেন আমার কিউ সাইন আলফা কিউ প্লাস কিউ কজ আলফা, এই সূত্র দিয়ে আমি ইউজ করবো এটা। আর ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার বলছে যে রবিন কি যথাসময়ে সময় ক্লাসে উপস্থিত হতে পারবে কিনা। এখন সে বলছে 10 মিনিট পূর্বে রওনা দিছে। এখন দেখো ঘ নাম্বারে দেখো, সূত্রটা আবার আঁকি বা না আঁকলেও চলে, আবার আঁকি। তাহলে সে এই বরাবর পৌঁছালো, তার লব্ধি, সে এই বরাবর রওনা দিয়েছিল 120 ডিগ্রি কোণে। আলফা আলফা তার 120 ডিগ্রি। আর থিটা হচ্ছে তার কত, এটা হচ্ছে তার অবশ্যই 90 ডিগ্রি হবে, যেহেতু সোজা গেছে অপর পারে। সে রওনা দিয়েছিল 10 মিটার, কিলোমিটার পার আওয়ার বেগে। আর স্রোতের বেগ পাইলাম আমরা 5 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স দিয়ে দিছে কত, 1000 মিটার। তাহলে আমার টি আছে, তাই না? তাহলে তার পারাপাতের সময় সমান কতটুকু আমার, ডিস্টেন্স বাই, ডিস্টেন্স বাই কি, তার লব্ধি বেগ। লব্ধি বেগ আমি কি ধরলাম, ভি। আর লব্ধি বেগ, তাহলে ডি তো দিয়ে দিছে আমার 1000। লব্ধি বেগের সূত্র আমার কি, এখানে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে আমার আসতেছে 1000/√ওভার পি মান কত, পি বলতে, পি বলতে তার স্রোতের বেগ, কি বলতে তার নিজের বেগ ছিল, নৌকা বেগ আর কি। পি 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 × 10 × 5 কজ আলফা মান কত, 120 ডিগ্রি। তাহলে আমার টি এখানে কত আসবে দেখো, ক্যালকুলেশন করলে আমার সময় আসতেছে, দেখো এই 1000টা না আমার মিটারে আছে, তাই না? আর বেগগুলো আবার আমার কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই মিটারটাকে কিলোমিটার বানিয়ে নিতে হবে। ঠিক আছে, মিটারটাকে আমি কিলোমিটার বানিয়ে নিব। তাহলে আমার কত আসবে, ঠিক আছে, মিটারটাকে আমার কিলোমিটার বানিয়ে নিতে হবে। 1000 মিটার মানে 1 কিলোমিটার, ঠিক আছে। তাহলে দেখো 1000 কিলোমিটার আছে, তাহলে আমার কি 1 কিলোমিটার, যেহেতু, কারণ দুইটা আমার গ্যাস এককে নিয়ে আসতে হবে। তাহলে আমার উপরে থাক, তাহলে আমি ক্যালকুলেশন করে দেখি, উপরে থাকতেছে আমার 1 শুধুমাত্র। তোমার √25 8 ইন্টু তারপর হচ্ছে 25, ধরো ধরো 25 মাইনাস, আসছে 0.11 আওয়ার, 0.115 আওয়ার। মিনিটে কনভার্ট করি আমি। যেমন 1 ঘন্টা সময় কত মিনিট, 60 মিনিট, তো 60 দিয়ে গুণ করলো 6.92 মিনিট। তাহলে আমার ঠিক আসতেছে 6.92 মিনিট।
এই যে সময়টা পাইলাম, এই সময়টা আসলে কি? এই সময়টা হচ্ছে আমার সেই যে এখান থেকে মানে তার বাড়ি থেকে তার কলেজে পৌঁছাতে সময় লাগবে 6.92 মিনিট। ঠিক আছে। আর তার সময় কতটুকু ছিল, সে 10 মিনিট আগে বের হয়েছিল। মানে সে সে এখান থেকে 10 মিনিট আগে বের হইলো, মানে সে বের হলো মানে 9:50, তার ক্লাস হচ্ছে 10টার দিকে, 10 মিনিট আগে বের হলো না। আর যাইতে যাইতে তার সময় লাগতেছে কত, 6.92, মানে কি প্রায় 7 মিনিট লাগতেছে। আর 3 মিনিটে তার কি বেঁচে যাবে অবশ্যই। তাহলে সে কি ক্লাস করতে পারবে কিনা, ক্লাস ধরতে পারবে কিনা, সেটাই বলছে তোমার। তাহলে রবীন্দ্র 10 মিনিট ক্লাসে থাকতে পারবে? অবশ্যই পারবে। এই যে বলছে তার সময় লাগবে কত, 6.92 মিনিট। ঠিক আছে, যদি 6.90 মিনিট লাগবে সময়। আর তার তো তোমার সময় দেওয়া আছে 10 মিনিট আগে বের হয়েছে, তাহলে 3 মিনিটেরও এক্সট্রা থেকে যাবে। তাহলে এখানে তোমার লিখতে হবে যে টি <10 মিনিট। ঠিক আছে, বা টি প্রাইম ধরতে পারো, টিটা তোমার 10 মিনিটটাকে। দেখবা যে সুতরাং রবিন রবিন যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে পারবে। তো ঠিক আছে, এগুলার ভিডিওটা আমি দিয়ে দিব আজকে পর্যন্তই। ঠিক আছে। আর এগুলোর মধ্যে সৃজনশীল গুলা এরকমই সৃজনশীল আসবে, কঠিন কিছু আসবে না। ঠিক আছে, নেক্সট দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সমস্যা হলে বলবা। আচ্ছা, ঠিক আছে।